বৃষ্টি থেমে গেলেও মঙ্গলবার দুপুর পর্যন্ত রাজধানীর কয়েকটি সড়কে ছিল জলাবদ্ধতা। মগবাজার ওয়্যারলেস থেকে মৌচাক, পশ্চিম মালিবাগ, রাজারবাগ সহ কয়েকটি এলাকার সড়কে তখনও অথই পানি। ঘর থেকে বেরিয়েই বিপাকে পড়েন অনেকে, নাকাল হন পানি ডিঙিয়ে পথ চলতে গিয়ে। সিটি কর্পোরেশন ঘূর্ণিঝড়ের বিষয়টি আগে থেকে জানলেও তাদের পানি নিষ্কাশন ব্যবস্থার পূর্ব প্রস্তুতি নিয়ে ক্ষোভ নগরবাসীর। বৃষ্টি ছাড়া সিটি কর্পোরেশনের যে আপনার ম্যানুয়ালগুলো আছে, যে ড্রেনগুলি পরিষ্কার করবেন না, এটা তো সিটি কর্পোরেশনের ব্যর্থতা আমি মনে করি। এবং ঢাকা শহরে হাজার হাজার বাড়িঘর আছে, তারা তো অবশ্যই ট্যাক্স কর দেয়, তাহলে তাদের ট্যাক্স নেওয়ারই কি দরকার কি? খালি পা হাঁটা হয় না, এই একটা কারণ। আটা আসলে গর্ত আছে, এই সমস্ত কারণে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। ডাক্তার বলি এক কুমার পানি। বৃষ্টির জন্য স্যার আমরা আসতে পারি না, এই জন্য আমরা রেডি হয়ে গেছি যে বৃষ্টিটা গেছে সবগুলো একখানে হইয়া পরে যে আমাদের এই যে ওয়ার্ড কাউন্সিলর মনে ফোন দিতেছে, তখন আমরা চিন্তা করলাম যে না গেলে তো হইব না, পানিতে বেড়ে গেছে। বৃষ্টি থেমে যাওয়ার 6 ঘন্টা পরও কেন সড়কে পানি? কমলাপুর পাম্প পানি নিষ্কাশনে কতটা সক্ষম? ব্যাখ্যা মেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মীদের কাছেই। কমলাপুরের পাম্পটা মানে কি সমস্যা? পানির পরিমাণ বেশি ছিল, পাম্প ওভারফ্লো করে পানি ছেড়ে দিয়ে কুলাতে পারছিল না। বড় ছেলে সেন্ট্রাল গভর্নমেন্টে পড়ে, পুরো পানিতে ভরা ছিল স্কুল, পরে আইডিয়ালে পরে ও স্থগিত করে দিচ্ছে পানির জন্য। একটুকু ভালো পানি না, একদম ময়লা পানি। আপনারা দেখতে পারেন পরীক্ষা করে, একদম ডাস্টবিনের পানিগুলো নিচের থেকে উপরে উঠতেছে। দুদিন ধরে বেহাল দশা মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল সড়কের। সিটি কর্পোরেশনের লোকজন মাঠে নামলেও সেখানকার পানি নিষ্কাশনে কোনো ফর্মুলাই নাকি কাজে আসছিল না, ফলে ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দারা। কালকে এদিকে মেডিকেল আইতে দিয়েছিলাম, রিক্সার থেকে পড়ে আমার হেজে হাত ভেঙে গেছে, বুকো ছাপা খাইছি, রানে ব্যথা পাইছি। এন 3টা অটো উল্টেছে গা, একটা অটো আমি নিজে তুলে দিছি, যাত্রী সহ পড়ে গেছে, যাত্রী আবার যাইব হাসপাতালের ভিতরে। কেবল জলাবদ্ধতাই নয়, কোথাও কোথাও ডালপালা ভেঙে, কোথাও বা গাছ উপড়ে পড়ে সড়কে। ফলে রাজারবাগ এবং খিলগাঁও থেকে মালিবাগ সড়কে মঙ্গলবারও ছিল যানজট। ত্রিমুখী সমস্যা মালিবাগ মোড়ে। জলাবদ্ধতা, যানজটের পাশাপাশি সড়কের মাঝে চলছে নির্মাণ কাজ। ভোগান্তি থেকে রেহাই মেলে না স্থানীয়দের। সমস্যা হাঁটা চলা করা যায় না, আর প্রচুর জ্যামে আটকা পড়ে থাকতে হয়। মানুষ এবার যাইতে আসতে পারতেছে না, গাড়ি ঘোড়া ঠিক মতো যাইতেছে না, পারতেছে না। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।